কোরআনুল কারীম ডাক দিয়া বলে, এ কোরআনের প্রেমিকরা, এ কোরআনের আশিকের দলেরা, আমি দুনিয়াতে আসার আগে এমন একটা জায়গায় ছিলাম, যে জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। কোরআনটাও আমি বুঝলাম, এবার তুমি একটু আমাকে জানায় দিবি, তুমি আমার একটু বলে দাও কোরআন, তুমি দুনিয়াতে আসার পরে তোমার গুণগানে গোটা পৃথিবীটা মুখরিত হয়ে গেছে, তোমার গুণগান সমস্ত মুমিনরা পড়ে, তোমাকে সমস্ত কিতাবের বৌদ্ধরা, হিন্দু খ্রিস্টানেরা, সমস্ত পণ্ডিতেরা তোমার নিয়ে গবেষণা করে, তোমার আলোচনায় গোটা পৃথিবী মুখরিত হয়ে গেছে, তোমার আলোচনায় পাহাড় পর্বতের কাছে মুখরিত হয়ে গেছে, তোমার আলোচনায় নল নীল খালবিল নদী নালা পাক পাখালি সমস্ত জায়গায় তোমার নিয়ে আলোচনার গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে। কোরআন, এবার তুমি বলো, দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজ ছিল, বলো না দুনিয়াতে যখন তুমি আসছো, দুনিয়াতে কিভাবে তুমি আসলা, কার উপরে বহন করে দুনিয়ার জমিনে পদার্পণ করলাম, কোন ফ্লাইটে করে দুনিয়ার ভিতরে ল্যান্ড করলাম। কোরআন ডাক দিয়া বলে, দুনিয়াবাসীরা তোমরা জানো না, আমি এমন একটা ফ্লাইটে করে দুনিয়ার ভিতরে ল্যান্ড করলাম, আমি এমন একটা বাহন করে দুনিয়ার ভিতরে গেলাম। আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, কোরআনের প্রেমিকরা ভালো করে শোনো, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম ডাক দিয়া বলে, আমি দুনিয়ার ভিতরে গেছি, নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সে আমার দুনিয়ার ভিতরে নিয়ে গেছেন, তার মাধ্যমে দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম কোরআন। তাও বুঝলাম, এবার তুমি বলো না, দুনিয়ার ভিতরে আসছো, তুমি কার কাছে আসছো? সর্বপ্রথম তোমার কার কাছে যাওয়া হয়েছে? কার কাছে গিয়ে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার। বৃদ্ধা বাবারা, আমার সামনে কলিজার টুকরা আপন সোনা পাখি যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, রাস্তাঘাটে দোকানে পাটে যে সমস্ত চাচা বাবা দাদা বন্ধুরা আড্ডায় মেতে উঠেছেন, সবার কাছে আমার একটা মেসেজ হলো, এই যে আজকের এই জান্নাতি একটা সামিয়ানা, মরহুম আব্দুল মজিদ নুরানি তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে সুন্দর মনোরম পরিবেশের একটি জান্নাতের বাগান আয়োজন করা হলো। এই বাগানটা সবেমাত্র আজকে রাত সর্বোচ্চ 12টা, সর্বোচ্চ গতিতেও যদি বেড়ে যায় তবে 12:30। এরপরে এলাকার নওজোয়ান যুবক ও বৃদ্ধা বাবারা এই জায়গায় বাগানে এসে পরে দেখা যাবে লাইট দাঁড়ানো আছে, সামিয়ানা প্যান্ডেলটাও সুন্দর করে লাগা, মাইকও লাগানো আছে, সোফাও বসানো আছে। এখন যে একটা নূরের পরিবেশ, জান্নাতি পরিবেশ, আর 3-4-5 ঘন্টা পরে এই পরিবেশটা পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমান জমিনের ফেরেশতারা রে, জমিনের ভিতরে একটু নজরদারি করে তাকায় দেখো, জমিনের ভিতরে আমার একটা সুন্দর কোরআনের আয়োজন বাগান সাজানো হয়েছে। জি মাওলা, মরহুম আব্দুল মজিদ নুরানি মাদ্রাসার আঙ্গিনায় মাঠে, কোরআনের ঘরে, কোরআনের পাখিদের আঙ্গিনায় একটা কোরআনের বাগান সাজানো হয়েছে। আল্লাহ, ফেরেশতারা তাকায় দেখ ওই কোরআনের বাগানের ভিতরে কারা কারা গিয়া বসলো। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বাগানের ভিতরে অনেক শ্রেণীর মানুষ, অনেক প্রশাকিত মানুষ ওই জায়গার ভিতরে গিয়া তারা বসে পড়ছে। আল্লাহ বলে, দেখো তাদের পূর্বপুরুষের কেউ কবরে গেছে কি গেছে না? ফেরেশতারা বলবে, মাওলা, এমনও বান্দা আছে যার মা নাই, যার আব্বা দুনিয়ার ভিতরে নাই।
যার বিবি নাই, অনেকে আছে সন্তান নাই, অনেক আছে নিজের আপন ভাইরেও হারায় ফেলছে। সর্বোপরির সর্বহালাতের মানুষগুলো ওই জান্নাতের সামিয়ানায় বসছে। আল্লাহ বলে, ফেরেশতা, তারা সেখানে বসার উদ্দেশ্য কি, মাকসাদ কি, কারণ কি তোমরা জানো? না, জানি না। আল্লাহ তারা বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। বয়ানের মাঝে মাঝে এমন কি কথা যার কারণে তাদের দিলের ভিতরে তোমার প্রেম ভালোবাসা স্থাপন হয়ে যায়, তৈরি হয়ে যায়, বেড়ে যায়। তাদের জবান দিকে নিংড়ায় নিংড়ায় আল্লাহু আকবার বলে। জবানটা খুলে আওয়াজটা দিয়ে একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দারা তোমার নামে তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা কয়, ফেরেশতা যা যা, ওই বান্দারা গিয়া বসছে। নিজের ঘরে প্রবেশের আগে আগে আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। সবাই খুশি না? সুবহানাল্লাহ কয় নাই, জোরে কোন। আপনারা যদি আওয়াজ দেন আমি আওয়াজ দেব, না হলে চুপ একটু ঘুমাইব। আমার অভ্যাস আছে, জায়গায় পেয়ে ঘুমাই যাবো। আপনারা কি আমার জায়গায় রাখবেন না ঘুম পাড়াবেন? যারা যারা জায়গায় রাখবেন না, লিল্লাহি তাকবীর, ঘুম পাড়ায় রাখবেন ভাইয়া। কারা কারা জায়গায় রাখবেন দুইটা হাত উঁচু করেন, আবার জোরে বলেন আল্লাহু আকবার। একটু কষ্ট দিয়ে যায়, কি করেন, আনসেন্সের লেগে এলে কষ্ট খান। আলহামদুলিল্লাহ। বলেছিলাম আপনাদের মাঝে এই কালাম কার? সবাই বলেন। এ কোরআন কার? সবাই কন, জোরসে কন, হচ্ছে না? আওয়াজ দিয়ে একসাথে কণ্ঠ বাড়িয়ে সবাই মিলে আল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিচ্ছেন, পাঠাইছেন কাদের জন্য বলেন? উম্মতে মুহাম্মাদি তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। আস্তে কোন সুবহানাল্লাহ। এই কোরআন পাঠানোর পরে আল্লাহ পাক বলছেন, এই কোরআন আমি পাঠাইছি। কোরআন কোথায় ছিল তা কোরআন বলতে পারে। কোরআন কোথার থেকে দুনিয়াতে আসলো তাও কোরআন বলতে পারে। দুনিয়াতে আসলো কার উপরে বহন করে আসছে তাও বলতে পারে। আসছে কার কাছে তাও বলতে পারে। কোরআন আসার পরে কোন রজনীতে আসছে সেটাও বলতে পারে। কোন মাসে কোরআন দুনিয়াতে আগমন করছে তাও বলতে পারে। কার জন্য কোরআন দুনিয়াতে আসছে সেটাও কোরআন বলতে পারে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই এলাকায় এমন কেউ আছে যে ডিগ্রি নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে? বিদেশে পড়ে, বিদেশের ভার্সিটিতে পড়ে, বিভাগীয় ভার্সিটিতে পড়ে, ঢাকায় পড়ে। সেই বাবার কাছে গিয়ে যদি আমরা একটু প্রশ্ন করি, আব্বু বলেন তো আপনার ছেলেটাকে এত বড় শিক্ষায় শিক্ষিত করার জন্য, যে ডিগ্রি ধারণের জন্য সন্তানদের বিদেশে পাঠাইলাম, ভিসা খরচ আছে না নাই? আসতে বলেন কেন? বাবা একটু বলো তো শুনি, তোমার ছেলেটারে পাঠাইতেছ মাসের খরচ কত? কমপক্ষে 70-80 হাজারের উপরে বলবে। কথা বলেন না কেন আপনারা? এবার যদি প্রশ্ন করি, ভাই তোমার ছেলেটা এত দূরে পড়ে, এত টাকা খরচ হয়, তোমার থেকে এত দূরে চলে গেছে, তোমার কষ্ট লাগেনি? হ্যাঁ, কষ্টেই কলিজা ফাইটে যায়। ছেলের মায়ায় ছেলেরে শিক্ষিত বানান লাগে ছেলেরে আমি দূর প্রবাসে পাঠিয়ে দিছি। যাও 5 বছর প্রবাস থেকে এসে সুশিক্ষায় শিক্ষিত ডিগ্রি নিয়ে দেশে ফিরবে, তো তোমার ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বলময় হয়ে যাবে। এটা বাবার চিন্তা, ঠিক না বেঠিক? জোরে কোন? সেই বাবাকে অথবা সেই বাবার ছেলেকে যদি কেউ প্রশ্ন করি, আমি আমার জায়গা থেকে প্রশ্ন করছিলাম এক ভাইকে, যে ভাইয়া আপনি যে বাইরে পড়েন, আপনি যে বড় বড় গাইড পড়েন,
পদার্থ বিজ্ঞান পড়েন, সমাজ বিজ্ঞান পড়েন, যাহই পড়েন না কেন, এগুলোর ভিতরে আপনার পড়ায় কি কোনো ভুল আছে? গেটের মধ্যে আমার হাতটা খপ করে ধরে আমার দিক তাকায়, বুঝতে চালাক বাচ্চালে তো কাজের এই প্রশ্ন কেন হলো, বলো না দোস্ত কোনো ভুল আছে কি না? কয় হ্যাঁ, এটার ভিতরে তো ভুল থাকবে, কারণ মানুষ তো আবিষ্কার করছে। তাহলে যদি এটার ভিতরে ভুল থাকে, অথচ এটার ডিগ্রি নেওয়ার জন্য যদি গ্রাম, মহল্লা, পাড়া, জেলা, থানা ত্যাগ করে অন্যত্রে পাড়ি জমাতে পারো, পাড়ি জমায়। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিখুঁত এক কোরআন, যে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সবা নাই, সন্দেহ নাই, এই কোরআন যে উম্মতে মুহাম্মাদীকে দান করছে, এটা যদি কেউ শিখতে পারে, আসমানের মালিক বলে এই বান্দাকে দুনিয়ারও বাদশাহী বানায় দিলাম, আখেরে দোজাহানের বাদশাহ বানায় দিলাম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই কোরআন দুনিয়াতে আসার আগে কোরআন এমন একটাই জায়গায় ছিল, কোরআনকে যদি বলতাম রে কোরআন তোমার ভাষায় তুমি আমরা দুনিয়ার মানুষকে একটু বুঝাই দিয়ে যাও, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে তোমার মহব্বতের ভালোবাসার কথা আমরা ভুলিয়া গেলাম, তোমার কথা স্মরণ আমরা ভুললাম। কোরআন আজ আমরা একটা ওয়াজ মাহফিল কোরআনের বাগানে বসলাম, তোমার কথা তুমি তোমার থেকে বলো, আমাদেরকে জানায় দাও। তোমার ভাষা দিয়া যদি আমরা শুনি, তবে তোমার ভালোবাসা আমাদের দিলের ভিতরে আরো জাগ্রত হয়ে যাবে, আমরা কোরআন তোমার প্রেমিক হয়ে যাইতে পারবো। চিৎকার করে কোন আর একবার আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, বৃদ্ধা বাবারা, সোনা পাখি যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যে কোরআনুল কারীমের কথা শোনার জন্য বসলাম, এই কোরআনুল কারীমকে আমরা একটু সবাই মিলে প্রশ্ন করি। কোরআন তুমি এবারে আমাদেরকে জানায় দাও, বলো তুমি যে দুনিয়াতে আসছো, তুমি দুনিয়ার আসার আগে কথাই ছিলা, তোমার নাম কি? তুমি একটু নিজে পরিচয় দিয়া বলো। কোরআনুল কারীম ডাক দিয়া বলে, এ দুনিয়াবাসীরা, তোমরা যদি কোরআনের নাম জানতে চাও, তবে তোমরা আমি কোরআনকে খোলো, আমি কোরআন খুলিয়া কোরআনের দিকে তাকাও আর পড়ো, বাল হুয়া কুরআনুম মাজিদ। ওই সাইড থেকে আল্লাহু আকবার বলেন, এই জোরে বলেন আল্লাহু আকবার। সবাই সমস্বরে সর্বোচ্চ কণ্ঠে বলেন আরেকবার আল্লাহু আকবার। কোরআনুল কারীম ডাক দিয়া বলে, এ দুনিয়ার ইমানদার শুনো, আমার নাম হলো কোরআনুল কারীম, আমার নাম হলো কোরআন মাজিদ। আমি এবার ডাক দিয়া বলি, তোমার নাম যদি কোরআন হয়, কোরআন এবার তুমি একটু বলো, দুনিয়াতে আসার আগে তুমি কথাই ছিলা। কোরআন আমাকে ডাক দিয়া বলে, তুমি কোরআন খোলো আর পড়ো, ফি লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম ডাক দিয়া বলে, এ কোরআনের প্রেমিকরা, এ কোরআনের আশিকের দলেরা, আমি দুনিয়াতে আসার আগে এমন একটা জায়গায় ছিলাম, যে জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। কোরআনটাও আমি বুঝলাম, এবং তুমি একটু আমাকে জানায় দিবি, তুমি আমার একটু বলে দাও, কোরআন তুমি দুনিয়াতে আসার পরে তোমার গুণগানে গোটা পৃথিবীটা মুখরিত হয়ে গেছে, তোমার গুণগান সমস্ত মুমিনরা পড়ে, তোমাকে সমস্ত কিতাবের বৌদ্ধরা, হিন্দু খ্রিস্টানেরা, সমস্ত পণ্ডিতেরা তোমার নিয়ে গবেষণা করে, তোমার আলোচনায় গোটা পৃথিবী মুখরিত হয়ে গেছে, তোমার আলোচনায় পাহাড় পর্বতের কাছে মুখরিত হয়ে গেছে, তোমার আলোচনায় নল নীল খালবিল নদী নালা পাক পাখালি সমস্ত জায়গায় তোমার নিয়ে আলোচনার গুঞ্জন সৃষ্টি হয়ে গেছে। এবার তুমি বলো, দুনিয়াতে আসার আগে লাউহে মাহফুজ ছিল,
বলো না দুনিয়াতে যখন তুমি আসছো, দুনিয়াতে কিভাবে তুমি আসলা, কার উপরে বহন করে দুনিয়ার জমিনে পদার্পণ করলা, কোন ফ্লাইটে করে দুনিয়ার ভিতরে ল্যাং করলা। কোরআন ডাক দিয়া বলে দুনিয়াবাসীরা তোমরা জানো না আমি এমন একটা ফ্লাইটে করে দুনিয়ার ভিতরে ল্যাং করলাম, আমি এমন একটা বাহন করে দুনিয়ার ভিতরে গেলাম। আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, কোরআনের প্রেমিকরা ভালো করে শোনো, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম ডাক দিয়া বলে আমি দুনিয়ার ভিতরে গেছি, নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সে আমার দুনিয়ার ভিতরে নিয়ে গেছেন, তার মাধ্যমে দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম কোরআন। তাও বুঝলাম, এবার তুমি বলো না দুনিয়ার ভিতরে আসছো তুমি কার কাছে আসছো? সর্বপ্রথম তোমার কার কাছে যাওয়া হয়েছে? কার কাছে গিয়ে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার। কোরআন তুমি এবার বলো কার কাছে সর্বপ্রথম অবতীর্ণ করা হয়েছে? কোরআন ডাক দিয়া বলে দুনিয়াবাসীরা তোমরা জানো আমি সর্বপ্রথম যার কাছে গেলাম তার নাম, তার গুণগান, তার গুণগান হলো আসমান সৃষ্টি হয় নাই, জমিন বানানো হয় নাই, পাহাড় বানানো হয় নাই, পর্বত বানানো হয় নাই, জান্নাত জাহান্নাম কোনো কিছুই বানানো হয় নাই, মানুষ বানানো হয় নাই, সবার আগে যাকে বানানো হয়েছে তার কাছে আমি কোরআন সর্বপ্রথম অবতীর্ণ হলাম। নুজ্জিলা আলা মুহাম্মদ। কোরআনকে ডাক দিয়া বললাম বুঝলাম তুমি আল্লাহর পয়গম্বরের কাছে আসছো। এ কোরআন তুমি এবার আমার একটু ডাক দিয়া বলো, তোমার আলোচনায় গোটা পৃথিবীটা মুখরিত হয়ে গেছে, তুমি কোন মাসের ভিতর দুনিয়ার ভিতরে পদার্পণ করলা তুমি একটু বলবো। কোরআন ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ শোনো রে, যেই রাত্রির ভিতরে যেই মাসের ভিতরে আমি দুনিয়ার ভিতরে গেলাম আল্লাহ তাআলা 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হিসাবে ওই মাসকেই ঘোষণা করলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন এবার ডাক দিয়া বলে রমজানুল মুবারক, যেই মাসের ভিতরে আল্লাহ আমারে পাঠাইছে ওই মাসটার নাম হলো মাহে রমাদান। আসতেছে সামনে আর কয়দিন। মসজিদের খতিব সাহেব ইমাম সাহেবরা দোয়ার ভিতরে হাত বাড়াবে আর বলবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব শাবানের বারাকা আমাদেরকে দান করেন, রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দেন। কেন রমজান পর্যন্ত হায়াত নবী দোয়া করে বাড়ায় চাইলেন। আল্লাহর নবী বলে আমার উম্মতের দলের আরে রমজানুল মুবারক মাসের ভিতরে যারা রমজান মাস পেয়ে যাবা তোমরা জানো না তোমাদের একটা ফরজকে আল্লাহ পাক 70 ফরজে সমান সওয়াব দান করবেন। আর এটা কেন? সবেমাত্র একমাত্র রমজানুল মুবারকই আল্লাহ পাক এই কোরআনকে দুনিয়ার ভিতরে অবতীর্ণ করলেন। মুসলমান ভাইয়েরা রে আমার যারা শুনতেছেন ভালো করে খেয়াল করে শুনিন। এবার বললাম কোরআন বলো না এই কোরআন তুমি কোন রাত্রের ভিতরে দুনিয়ার ভিতরে পদার্পণ করলাম? কোরআন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে যেই রাত্রের যেই রজনীতে আমি গেলাম এই রাতটা 12টা মাসের সাধারণ রাতের মতো কোনো রাত নয়, সাধারণ রজনীর মতো কোনো রজনী নয়। এই মাসটার রাতটা হলো এই রাতের এক একটা রাতের ইবাদতের সওয়াব 1000 মাসের চেয়েও নাকি আল্লাহ দান করবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
আল্লাহ পাক বলে বান্দা এই কোরআন আমি লাইলাতুল কদরের ভিতরে পদার্পণ করলাম। এবার একটু ডাক দিয়া বলি দুনিয়ার মানুষ শোনো, সবার পক্ষ থেকে বললাম আল্লাহর কালাম রে বলো কেন তোমার দুনিয়ার ভিতরে পাঠানো উদ্দেশ্যটা কি? কোরআন ডাক দিয়া বলে হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল আলামিন, আমি দুনিয়ার ভিতরে মুত্তাকিনদের হেদায়েতের জন্য দুনিয়ার ভিতরে আসলাম। ও দুনিয়াবাসী, কেমন করে কোরআনটা আপনার আমার জন্য হেদায়েত হবে, কেমন করে কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত পেয়ে যাব, কেমন করে কোরআনের পথ ধরলে জান্নাত চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে দুনিয়ার বান্দারা, যুবক নওজোয়ান বৃদ্ধা বাবারা, পর্দার আঁচলের মা বোনেরা, আল্লাহ পাক বলে রে মানুষ শুনো, কোরআন এটাকে জাকড়ে ধরবে, এটার সাথে যার সম্পৃক্ততা থাকবে, এটার সাথে যে যাবে, একে আল্লাহ পাকের স্বয়ং নিজের জান্নাতের মালিক বানায়া দিবি। এবার কারা কারা চাই দুইটা হাত তোলেন। জান্নাত কারা কারা যাওয়ার ইচ্ছা আছে দুইটা হাত বাড়ায় আল্লাহু আকবার বলেন। সবাই মিলে জোরে কোন, হাতটা তুলে রাখেন, হাত নামাইয়েন না, টান টান করেন। এত মানুষ আয়া বললেন খালি মাঠটা বইরা গেল। আল্লাহু আকবার, এটা কোরআনের ভালোবাসা। কিসের ভালোবাসা জোরে কোন, সবাই কোন, কোরআনের ভালো। কতগুলো যুবক হাত উঠে রাখো, দাদা একটু কষ্ট করে হাত উঠে রাখেন। একটা স্লোগান হইব, স্লোগানে মুমিনের ঈমান বৃদ্ধি হয়। কথা বলেন না কেন? আজ মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে গেছে, মুসলমানের কোরআনের স্লোগান বন্ধ হয়ে গেছে, মুসলমানের কোরআনের শিক্ষার স্লোগান বন্ধ হয়ে যাওয়ার কারণে আজ বাংলাদেশে প্রকাশ্যপনে বাংলাদেশের স্বাধীন মধ্যে হপিনে উসমান হাদির মতো মেধাবী ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। ঠিক না বেঠিক? এক নাম্বার কারণ হলো কোরআনের শিক্ষা না থাকার। কথা বলেন না কেন? হাত নামান, একটু কত কইয়ে নামাল। এই কোরআনের শিক্ষা কি পরিমাণ আমাদের দরকার আপনারা খেয়াল করেন একটু। মা বোনেরা যারাও আছেন, যেই ঘরে, যেই সমাজে, যেই পরিষদে কোরআন আছে সেখানে দুর্নীতি নাই। আসতে বলেন কেন? চাঁদাবাজি নাই, গুলাগুলি নাই, রেশারেশি নাই, লুটপাট নাই, মানুষের ত্রাণের মাল খাটের নিচে লুকায় খাওয়ার মতো কেউ থাকবে না। ঠিক না বেঠিক? আমরা দেখছি বিগত দিনে করোনার সময় শত শত মাল সরকার মহাদেব বরাদ্দ দিয়েছিল, কিন্তু এদেশের অজ্ঞ মূর্খ হৃদয়ের অন্ধপ্রাণী মানুষরা, যারা মানুষ নামে কলঙ্ক, তারা অসহায় মানুষের মাল লুটপাট করে খেতেছে, খাইতে না পেরে পুকুরের পানিতে ফালায় নষ্ট করছে। ঠিক না বেঠিক? কারণটা কি? কোরআনের শিক্ষা না থাকার কারণে আজ মাদ্রাসার শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। আপনারা বলতে পারবেন অতীতে মক্তব ছিল না? কথা বলেন না কেন বাবারা? আজ মক্তবের আওয়াজ নাই, বন্ধ হয়ে গেছে। কারণটা কি? সুন্দর একাডেমি আমাদের মাঝে আসছে। কথা কয় না কেন? যে একাডেমির মাধ্যমে ছোট্ট ছোট্ট কুচি বাচ্চাদেরকে হাতের লেখা ভাষা পড়া ভঙ্গিমা শিখাইয়া দেয়, আপনারা কল্পনা করতে পারবেন না। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা অর্থাৎ মুসলমানের বাইরে যারা আছে, কেউ মুসলমানের কাছে স্বার্থ ছাড়া, কেন এর মনে হয় মুসলমানের স্বার্থ ছাড়া, তাদের স্বার্থ হাসিল ছাড়া কখনো মুসলমানকে কেউ উপকার করে না। ফোনের কারণে নাকি? আবার ফোনের কারণে কি? কখনো কেউ উপকার করতে পারে না। আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাত। কখনোই কোনো সময় কেউ মুসলমানের কাছে যদি উপকার নিতে চায়, তাহলে মনে রাখবেন আপনাকে যা দিছে এটার স্বার্থ তাদের কাছে আছে। আর যত ব্রাগ আছে, যত এনজিও আছে, আমাদের এলাকার মা বোনেরা মনে করে খাতাটা নিয়ে গেলে একটা সই দিলে তো 50,000 টাকা হয়ে যায় চেক ছাড়া। বাড়িতে আনে টেপ দিয়ে গোনায়, কিনে মজা। কল্পনা করতে পারবেন না এই টাকাটা ওরা স্বার্থ ছাড়া দেয় না। কথা বলেন না কেন?
স্বার্থর ভিতরে অন্যতম এক নাম্বার, হারাম খেলে কলব নষ্ট হয়ে যায়, নাকি বলেন? হারামেই কলব নষ্ট হয়ে যায়। এনজিওতে যারা যায় তারা সুদের সাথে জড়িত হয়। কথা বলেন না কেন? এটা কথা, আপনাদের কষ্ট লাগবে জানি তো, মহল্লায় অনেকেই থাকে, থাকছেন ভালো, আওয়াজ দিয়ে বুঝছেন। ইহুদিরা কখনো মুসলমানের সঙ্গী হবে না। তারা যত উপকার করুক, বাড়ি বানায় দোক, টিপল দোক, হেই দেয় সেই দেয়, সব কিছুর ভিতরে তাদের এক নাম্বার প্রধান উদ্দেশ্য হলো মুসলমানের ইমান ওয়ালাদের ইমান কেড়ে নেওয়া। ঠিক না ঠিক জোরে কও। আজ মক্তব হারিয়ে গেছে, নাই। আগের দিনে আজ থেকে 15, 20, 25 বছর আগে ফজরের পরে মাইকে মাইকে এলাম হতো, উঠো মক্তবে আসো। প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়ের বইয়ের সাথে 20 টাকা, 30 টাকা, 50 টাকা দামের একটা ছোট্ট কায়দা বইছে। কথা বলেন না কেন আপনারা? আজ ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে সকাল 8টায় যে আমরা নিয়ে যাই, 10টা, 12টা, 15টা বই খাতা দিয়ে নিয়ে যাইতেছি, আবার নিয়ে আসতেছি। মারা বাবারা, এত টাকার বই খাতা সেখানে সংযুক্ত করা আছে, কিন্তু মুসলমানের দুর্ভাগ্য ব্যাপার হলো 20 টাকা দামের একটা কায়দা সেই বেকের ভিতরে রাখতে পারে না। আসতে বললেন কেন? জোরে কোন ঠিক না? আর সেই শিক্ষা হারায় যাইতেছে। তো মুসলমানের সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, শিক্ষা না দেন, দিনের জ্ঞান যদি শুরুর ভিত্তিটা না হয়, তাহলে এই সন্তান বড় হলে এর থেকে আপনি কি পরিমাণ আশা করতে পারেন যে আপনার সেবা যত্ন করবে? আপনি মরণের পরে আপনার জানাজায় সুন্দর করে তাকবীরওয়ালা দেবে? আপনি মরণের পরে কবরের পাশে গিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন পড়বে? আপনি মইরা গেলে আপনার পাশে এই সন্তান গিয়ে কিভাবে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে? এই আশা কখনো করা যায় না। ঠিক না বেঠিক? জোরে কও। আমরা দেখছি ভাইয়া, চলন্ত প্রমাণ আমরা বলতেছি। আজ কয়েক বছর আগে একটা বিশাল মহামারী গেছিল, করোনা। তা বলেন না কেন? আমরা দেখছি সর্বযুগের জাতির শ্রেষ্ঠ রাহবার ওলামায়ে কেরাম হক, ওলামায়ে কেরাম যেভাবে জাতির পাশে দাঁড়িয়েছে, দেশ স্বাধীনের আগে আজ পর্যন্ত বাংলার জাতির সাথে আপন হয়ে কেউ দাঁড়াইতে পারে না। কিন্তু দুঃখের ব্যাপার হলো সেই মাদ্রাসা মাইনাস করে দেয়। কিছু নেতা আছে, মাদ্রাসা দেখলে তার কান চুলকায়, মাথা চুলকায়, নাক বড় হয়ে যায়। কথা বলেন না কেন আপনারা? এটা তো মুসলমানের জায়গা, এদেশটা তো মুসলমানের দেশ, এই দেশটা সংজ্ঞাগুলি তো আমাদের মাদ্রাসার দেশ। কথা বলেন না কেন? এই দেশে সকালবেলা আজানের মাধ্যমে সূর্য উদিত, মানুষের ঘুম ভাঙ্গে, আজানের মাধ্যমেই সন্তানরা মায়ের কোলে ফিরে যায়। অতএব প্রমাণ হলো এই দেশ মাদ্রাসাওয়ালার দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ কোরআন বলার দেশ। এই দেশে কোরআন থাকবে, কোরআন বিদ্বেষী যারা থাকবে তারা এই বাংলার জমিনে থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। ঠিক না বেঠিক? চিৎকার করে কও। মুসলমান ভাইরা আমার, আমাদের ঈমান কি পরিমাণ আছে? ব্যাস ঈদের দিন আসলো, কুরবানি দিলাম, আল্লাহু আকবার কয়া গরুর রান নিয়ে খাইলাম। খেয়াল আসেনি, মনে আসেনি যে কোরআনকে নিয়ে বাতিল ফেরকারা ষড়যন্ত্র করে। এ কোরআন যদি আপনার আমার সমাজ, গ্রাম, মহল্লা থেকে যদি উঠাই নিয়ে যায়, কসম করে বলছি দোস্ত, সামনের প্রজন্মকে দিনের পথে আর দাঁড় করে রাখা যাবে না। কথা বলেন না কেন আপনার? এই কোরআন যদি হারাই যায়, কোরআন তো হারাবে না। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা জিম্মাদার স্বয়ং একজন, তিনি কে? জোরে কোন? সবাই বলেন তিনি কে? মুসলমান ভাই আমার, ইতিপূর্বে আমরা দেখছি, প্রশাসনকে ধন্যবাদ, সাধুবাদ জানাই, আবুল সরকার নামের একটা নাস্তিক বাংলাদেশে আছে। কথা বলেন না কেন আপনারা? আউল বাউল যেটা গায়, আল্লাহ পাক নাকি কোরআনে কি দিছে এটা তার বুঝে আসে না। তোর মতো পাগলের বুঝে না আসলে দুনিয়ার মানুষের কারো লাভ ক্ষতি আছে? কথা বলেন না কেন?
আল্লাহ যেটা ভালো জানে সেটাই মানুষের জন্য দিয়েছেন। চিৎকার করে কোন ঠিক না বেটি? এই কোরআন আমাদের সন্তানরা যখন পড়ে, আমাদের ওস্তাদরা যখন সন্তানদেরকে পড়ায়, তো এর সওয়াবের এক অংশ তার পূর্বপুরুষ যারা কবরে গেছে তাদের আমল নামায় আল্লাহ পাক পৌঁছায় দেন। আর এই কোরআনকে বিদ্যাঙ্গুলি করবে, এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবে, আমরা মুসলমান এটাই দাবি রাখতে পারি, এটাই চূড়ান্ত দাবি আমাদের। যতদিন আমাদের জীবন আছে, যৌবন আছে, যতদিন রক্ত আছে, সাজ আছে, চক্ষু খোলা আছে, ততদিন এই কোরআনের বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন, সর্বোচ্চ ভূমিকা মুসলমানের পক্ষই থাকবে। ঠিক না বেঠিক করে কও? মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। সবাই কইয়েন একটু, আবার কোন ঠিক না বেঠিক? নিজের স্বার্থে নবীকে আজ করছে অপমান, নিজের স্বার্থে নবীকে আজ করছে অপমান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই আবুল সরকারের কাছে? ঠিক না বেঠিক জোরে কও? ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে? এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান, এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। নারায়ে তাকবীর! মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করে শুনুন, আপনাদের মাঝে কোরআনের ভালোবাসা, প্রেম বাড়ানোর জন্য কথাগুলো বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার কোরআনকে ভালোবাসবে, যারা আমার কোরআনের সাথে সম্পর্ক করবে, আল্লাহ তাদের কি পরিমাণ মর্যাদা বাড়ায় দিবেন। ওই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে যদি ধনী হয়, ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে গরিব অসহায় মিসকিন হয়, ব্যক্তির চুল যদি এলোমেলো হয়, ব্যক্তির কালার শরীরের যদি ভালো সৌন্দর্য না হয়, ব্যক্তির দুনিয়ার বাড়ি গাড়ি যদিও না থাকে, আল্লাহ পাক ডাক দিয়া কয়ে গেলাম এই কোরআনের সাথে সম্পর্ক যার লাগবে, এই ব্যক্তি দুনিয়ার সোসাইটিতে যেমনই হোক, কিন্তু আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই বান্দা দামি। ছোট্ট একটি কথা আমার আসলো খেয়াল মাত্র। একজন ইমাম ছিল, যে ইমামের নাম হলো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা কোরআনকে ভালোবাসেন কি বাসেন না? সাইড লাইন না দেবে, আওয়াজ দিলে বয়ানের বিঘ্নতা ঘটে। ইশারায় কথা বলেন। আপনারা কোরআনকে ভালোবাসেন কি বাসেন না? কারা কারা আরেকবার কষ্ট করে দুইটা হাত, সবাই আল্লাহু আকবার বলি। আল্লাহ এই কোরআনের ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, বলুন না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি একজনের নাম। ইমাম তিনি বড় ইমাম। তিনি একদিন রাত্রেবেলা এশার নামাজ আদায় করে বিশ্রামে ঘুমায়া পড়ছে। ঘুমানোর পরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, মা বোনেরা ভালো করে শোনেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে, গভীর রাত হয়ে গেছে গা। স্বপ্নে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার বলার জন্য রেডি? এখন না, শেষ করে ফেলাই। ইমাম গাজ্জালিকে আল্লাহ তাআলা স্বপ্নে যুগে বলতেছে, ইমাম গাজ্জালি জলদি করে ঘুম থেকে উঠবেন, চলে যাবেন রহমতপুরে। আমার এক পেয়ারা কোরআনের প্রেমিক মাত্র রাতে ইন্তেকাল করছে, সকালবেলা নিজের হাতে করে উঠায় কান্দে করে নিয়ে জানাজা পড়ায় নিজের কোলে করে কবরের ভিতরে নামাবেন। এবার চিৎকার করে কোন আল্লাহু আকবার।
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙ্গে গেছে। কি স্বপ্ন দেখাইল আল্লাহ এটা আমাকে! ঘুম ভাঙ্গার সাথে সাথেই আরামের ঘুমটা হারাম হয়ে গেছে। অবসর সময় কি করবে? অজু বানায়া তাহাজ্জুদে দাঁড়াইছে, ফজর পর্যন্ত অপেক্ষা। মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দিয়ে ফলাইছে, তিনি মসজিদে গেছে, নামাজ আদায় করছে। নামাজ আদায় করে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এবার রওনা করছে। রহমতপুর কোন দিকে আল্লাহ তাআলা ইশারা দিয়ে দেখাইছেন। আরেকবার জোরে সোরে কন আল্লাহু আকবার। ঘুরতেছে ঘুরতেছে, এখন তো বাহন আছে, শুধু বাহন না, রকেট, সর্বোচ্চ গতিতে চলে বাহনের ভিতরে রকেট। কথা বলেন না কেন? বিমান, হেলিকপ্টার, 4 চাকা প্রাইভেট কার, মিনি বাস, অভাব নাই বর্তমান বাহনের। কথা বলেন ঠিক না বেডি? আপনাদের এই এলাকায় এমন একটা সময় ছিল, এই রাস্তা দিয়ে সারাটা দিন ভরে 10-12 জন মানুষ যাইতো কি যাইতো না সন্দেহ ছিল। আজ থেকে মনে করেন 1-150 বছর আগে মানুষের সংখ্যা কম ছিল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যে রাস্তায় ঢুকছে, এই রাস্তায় অ্যাভেলেবেল মানুষ ঘুরে না, অ্যাভেলেবেল মানুষ চলে না, মানুষের সংখ্যাই তো মাত্র কম। তিনি দেখতেছে কারে কমো যে এটা ইসলাম রহমতপুর, এটাই কি আব্দুর রহমানের বাড়ি এখানে। হঠাৎ করে এক ব্যক্তির দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কন্যা বাবা। একজনের দেখা হয়েছে তো সবে মাত্র দেখা হয়ে সালাম দিয়ে দিচ্ছেন, আসসালামু আলাইকুম। এ বাবা, এই জায়গাটা কি রহমতপুর? হ্যাঁ, এটা রহমতপুর। ইমাম গাজ্জালী বলে, যখনই শুনছি তো দিলের ভিতরে আমার আনন্দ ফুসে উঠছে, আমি তাহলে গন্তব্য পেয়ে গেছি। আরেকবার বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, বাবা একটু বলেন, এই এলাকায় কোরআনের একজন প্রেমিক, কোরআনের একজন আশিক গত রাত ইন্তেকাল করছে, মারা গেছে। তার নাম হলো আব্দুর রহমান। ব্যক্তিটা ডাক দিয়া বলে, না, এমন ব্যক্তি কেউ নাই, আর এই মহল্লায় কেউ মারাও যায় নাই, তবে জায়গার নাম হলো রহমতপুর, এটা চিরসত্য। ইমাম গাজ্জালী নিজে লেখেন, আমি অবাক হয়ে গেলাম, কিরে আমি কোন জায়গায় আসলাম, আল্লাহ কেমন সংবাদ দিল। নিরাশ না হয়া সামনের দিকে রওনা করছে। চলতে চলতে মাঝপথে আরেকজন ব্যক্তির মোলাকাত হয়ে যায়, সাক্ষাৎ পেয়ে যায়। ব্যক্তিকে সালাম দিয়ে বলে, ভাই বলো, এই জায়গায় গ্রামের ভিতরে আল্লাহর কোন কোরআনের একজন প্রেমিক মারা গেছে নাকি? ব্যক্তিটা বলে, না, এই এলাকায় কোরআনের কোন প্রেমিক নাই, কোরআনের কোন আশিক নাই, যায় নাই, কেউ মারাও যায় নাই। নিরাশ হইয়া আবার সেখান থেকে সামনে অগ্রসর হওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা একটু কষ্ট করে ফাঁকা জায়গায়, যুবক ভাইরা, বৃদ্ধা বাবার বসে থাক, যুবক যারা পিছনে আসো ভাইয়া একটু সামনে এসে জায়গাটা পূরণ করো। পিছনে গেটে যারা আছো ভাইয়া, কেউ গ্যাঞ্জাম করো না, না বসলে কথা বলে ডিস্টার্ব দিও না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোরআনের মাহফিল, আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত দান করুক, বলুন আমিন। ইমাম গাজ্জালী বলে, রওনা করলাম, অগ্রসর হয়ে গেলাম। সামনে গিয়ে একজন মুরব্বীর দেখতে পাইলাম, যার চুলগুলো এলোমেলো, গায়ের রং সৌন্দর্য নয়, মুখের কাঠিন্য সুন্দর না। হায় রে, গায়ের কাপড় সুন্দর নয়। ব্যক্তিটা বৃদ্ধা, খোঁড়া খোঁড়া হেলে হেলে তার রাস্তা অতিক্রম করে, কদম টক 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 করে ফেলা যায়। আমি সামনে নত হয়ে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে বললাম, সালাম দিলাম, আর বললাম, বাবারে একটু বলবা না, তোমার এই এলাকায় আব্দুর রহমান নামের কোন বান্দা আছে
যিনি গত রাতে মারা গেছে, যার নাম হলো আব্দুর রহমান, প্রেমিক হলো আল্লাহর কোরআনের। বৃদ্ধা ব্যক্তিটা চোখ বড় করছে, কপাল জড়ো হয়ে গেছে। বৃদ্ধা ব্যক্তিটা তাকায় বলে, আই বাবা পাগড়িওয়ালা, না রে, এই এলাকার ভিতরে কোরআন প্রেমিক নামে কেউ নাই। আব্দুর রহমান নামের কে আছে জানি না, আব্দুর রহমান নামের কে আছে তাও বলতে পারি না। তবে রে, গত রাত্রে একজন ব্যক্তি মারা গেছে, তার সন্ধান আমি তোমাকে দিতে পারি। ইমাম গাজ্জালী বলেন, বাবা তুমি বলো কোন দিকে ব্যক্তির বাড়ি? ডাক দিয়া বলে, এই রাস্তা দিয়া তুমি যাবা, সর্বশেষ রাস্তার কাছে দেখবে একটা উঁচু চূড়া পাহাড় দেখা যাবে। ওই পাহাড়ের পাশে জংলা আছে, বড় জংলার বাগান, তার পাশে একটা ছোট্ট ঝুপড়ি টাঙ্গানো ঘর। ওই ঘরের ভিতরে একজন ব্যক্তি আছে, যার নাম কাটুরিয়া বলে সবাই চিনি। এই কাটুরিয়া ব্যক্তিটার সবে গত রাত আল্লাহ ডাকি সারা দিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইমাম গাজ্জালী বুঝতে বাকি নাই, তাড়াতাড়ি করে বৃদ্ধায় সালাম দিয়া কয়, বাবা সালাম, আমি সঠিক সন্ধান পেয়ে গেছি। ইমাম গাজ্জালী বলে, আমি দূর দিয়ে চলে গেলাম, তাকায় দেখি সামনে যাওয়ার বাড়ি আব্দুর রহমানের দুইটা নওজোয়ান যুবক সন্তান ঘরের দরজার বাইরে রাস্তার কিনারে দাঁড়া মানুষ তালাশ করতেছে। একজন ইমাম যদি পাওয়া যায়, একজন আলেম যদি পাওয়া যায়, আমার বাবার জানাজাটুকু আমি নিয়ে দিয়ে আসতে পারি। কিন্তু না, কোনো আলেম নাই, কেউ নাই। সন্তানগুলো বাবা হারায়া, সন্তানগুলো হাওমাও করে কান্না করে। ইমাম গাজ্জালী বলে, আমারে দেখার পরে দুইটা সন্তান দুই পায়ের ভিতরে জড়ায় ধরছে, দুইটা পা জড়ায় ধরে তারা হাওমাও করে কান্না শুরু করছে। আমি অবাক দৃশ্যে তাদের দিকে তাকায় থাকলাম। দুইজনকে দুই হাত দিয়ে আমি দাঁড় করায় বললাম, যুবক, কেন তুমি এইভাবে কান্না করো? যুবকটা ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবা গত রাত্রে বেলা ইন্তেকাল করছে। হুজুর, আমার বাবারে জানাজা দেওয়া লাগি কেউ নাই, জলদি করে জানাজা দেওয়া দরকার। হুজুর ডাক দিয়া বলে, যুবকরা রে, তোমার বাবার নাম কি? আব্দুর রহমান। যুবক দুইটা কয়, হুজুর, আমার বাবার নাম হলো ওই আব্দুর রহমান। যুবক দুইটা অবাক হয়ে বলে, হুজুর, কেমনে করে আমার আব্বার নাম জানেন? আপনি তো আমাদের মহল্লার কেউ না, গ্রামের কেউ না, পাড়ার কেউ না, কখনো আপনাকে আমরা দেখি নাই। হুজুর ডাক দিয়া বলে, বর্ণনা পরে হবে, বলো তোমার বাবা কি কোরআনের একজন প্রেমিক? সন্তান দুইটা কয়, না, আমার বাবা কোরআনের প্রেমিক কেমনে বলবো? আমার বাবা কোরআনের কোনো হাফেজ নয়, আলেম নয়, মুফতি না, মুহাদ্দিস নয়, মাদ্রাসার হুজুর নয়, কোনো মসজিদের ইমাম নয়, মুয়াজ্জিন নয়। তবে আমার বাবার কথা আমার আম্মাজান বলতে পারে। ইমাম গাজ্জালী বলে, সন্তানেরা রে, জলদি করে চলো, তোমার আব্বার লাশটা কান্দে তুলো। কান্দে লইয়া ইমাম গাজ্জালী নিজেই লাশটারে জানাজার ময়দানে আনছে। কবর খনন করা হলো, জানাজা পড়ায় দেওয়া হলো। জানাজা পড়ায়া ইমাম গাজ্জালী নিজের কলের ভিতরে, সন্তান ইমাম নিজের কলের মধ্যে উঠাইয়া ইমাম গাজ্জালী কোরআনের প্রেমিক আব্দুর রহমানের লাশটা কবরের ভিতরে নামাইছে। যখনই কবরে নামাইতে দেরি রে, কোরআনের প্রেমিক আশেকরা ভালো করে শোনো, নওজোয়ান সোনা পাখি যুবক দোস্তরা ভালো করে বোঝো, বৃদ্ধা বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে বোঝো। কোরআনের প্রেমিক কি আব্দুর রহমানের লাশটা যখন কোরআনে নামা হয়, কবরে নামতে দেরি হয়, কবরের চারটা মাটির দেওয়াল থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ দিয়া পুরা কবরটা মুখরিত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে
মাঝে বাজে আল্লাহ নামের সুর সুধা হৃদয় মাঝে বাজে তাই তো এ নাম ডাকি আমি তাই তো এ নাম ডাকি আমি সকাল দুপুর রাতে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে জবানটা খুলে আওয়াজটা দিয়ে একটু জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লড়ে চড়ে সামনের জায়গাটা পূরণ করে বসি বলে লা ইলাহা একটু আগায় আসেন ভাইয়া লা ইলাহা পিছনে জায়গা হয় না লা ইলাহা এ নাম মুখী যত বলি ততই মধুর লাগে এ নামে দিয়ে তো মজা না জানি তাগে রহমত সে বরকত আছে মুমিন পড়লে শরণ বারে আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে জোরে লা ইলাহা আগে আসা যায় না কষ্ট করে ভাইয়া অনুরোধ করছি প্লিজ আগে আসেন ভাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না বন্ধ হবে সময় কোন বন্ধ হবে না চলবে বাবা ইমাম গাজ্জালির কথা বলতেছিলাম ইমাম গাজ্জালি তারে নিয়ে কবরে নামাইব কবরের ভিতরে নামে দেখে কবরটা জান্নাতের ঘ্রাণে মুখরিত হয়ে যায় ইমাম গাজ্জালি কয় দুনিয়াবাসীরা রে আমি তারে কবরের ভিতরে নামানোর পরে এরপরে কাউকে বুঝতে দিলাম না তারে কবরে শোয়াইয়া হারাং বিছাইয়া তারপরে তারে মাটি দিয়া দিয়া আমি যখন সেই কবর থেকে রওনা করলাম সন্তান দুইটারে দুই কান্দের ভিতরে আগলাই নিলাম আমি একবার ডান পাশের ছেলেটার দিকে তাকাই আরেকবার বামের দিকে তাকাই দুইজনের চোখের ভিতরে পানি দেখা যায় আমি ডাক দিলাম রে আব্দুর রহমানের সন্তানেরা একটু বলো না তোমার বাবা কোরআনের এমন কি প্রেমিক ছিল যা শিখছিল যে তোমার বাবার সংবাদ আমার আল্লাহ আমাকে স্বপ্নে যুগে জানাইছে সন্তান দুইটা বলে না না হুজুর গো না আমার বাবার সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা নাই তবে ঘরের ভিতরে আগলা আছে পর্দা আড়ালে আমার মার কাছে প্রশ্ন করা যেতে পারে ইমাম গাজ্জালি বলে চলো পর্দার উপর থেকে তোমার আম্মার সাথে আমি কথা বললাম ইমাম গাজ্জালি আব্দুর রহমানের ঘরে প্রবেশ করলেন আব্দুর রহমানের ঘরে প্রবেশ করার পরে আব্দুর রহমানের বিবিকে ডাক দিয়া কয় ওরে আব্দুর রহমানের জননী বিবি বলো আব্দুর রহমান বড় কোনো আলেম ছিল না না আমার স্বামী বড় কোনো আলেম নয় বলো তোমার স্বামী বড় কোনো আবেদ না না আমার স্বামী বড় কোনো আবেদ নয় তবে তোমার স্বামীর ব্যাপারে খুশখবরই আল্লাহ আমাকে স্বপ্নে যুগে জানাইছেন বলে তোমার স্বামীটা এত দামি হয়ে গেল তোমার স্বামীর গুরুত্বপূর্ণ কি আমল ছিল মহিলা
চোখের পানি হজরে পালাইতে গিয়া ডাক দিয়া কয় হুজুর আমার স্বামীর ব্যাপারে আমি বলতে পারি। আমার স্বামী একজন কাটুরিয়া। সকালবেলা যখন হয়ে যায় আমার স্বামী মাজার ভিতরে একটা তোয়ালা শক্ত করে বেঁধে ঘর থেকে যখন বের হয়ে যায় আমার কাছে একটা সালাম পেশ করে চলে যায়। আমি তাকায় তাকায় থাকি, আমার স্বামীটা কোরআনটা কান্দের ভিতরে উঠায়া সুদৃশ্য উঁচু পাহাড়ের উপর আমার স্বামীটা হাঁটি হাঁটি পা 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 করে উপরে চলে যায়। সারাটা দিন আমার স্বামী ওই পাহাড়ের উঁচু জোয়ার রৌদ্রের ভিতরে গাছগুলো কেটে কেটে লাকড়িগুলো সংরক্ষণ করে। অনেক সময় পাহাড়ের সাইডে আমার স্বামীর আমি বাড়ির থেকে তাকায়া দেখতাম যখন জোহরের রক্ত হয়ে যাইত, মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যাইত আমার স্বামী যায় নামাজ নিয়ে সেখানে যেতে পারতো না। আমার স্বামীর কোমরের রুমালটা খুলে তোয়ালাটা খুলে পশ্চিম দিকে বিছায়া ঘামগ্রত অবস্থায় আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যাইত। জোহর আসর সে জায়গায় নামাজ আদায় করত। আসরের পর আমার স্বামীটা কাবুন্দর করে খাটগুলো একত্রিত করে লাকড়িগুলো বেঁধে আমার স্বামী এরপরে পাহাড় থেকে এক পাশে তার কান্দের ভিতরে কোরাল রাখত, অপর পাশে আমার স্বামী লাকড়ি রাখত, নিয়া নিচের ভিতরে নেমে আমাদের বাজারের এক কোনায় গিয়া দাঁড়াইতো। বাজারের কোনায় কি আমার স্বামী বাজারের লোকজনদেরকে ডাকতো, রে বাজারের মানুষেরা আমার লাকড়ির বোঝাটা নিয়ে যা, যে নিয়ে যাবি অল্প কিছু টাকা দিবি, জলদি করে ঘরে যাব, ফ্রেশ হব রে, আর ফ্রেশ হইয়া আমার আল্লাহর কালামের সাথে প্রেম জমাব। আল্লাহু আকবার! কি সুন্দর প্রেম, কি ভালোবাসা! আপনার আমার কোরআনের সাথে কেমন ভালোবাসা! হায় রে দোস্ত, সন্তানদেরকে কোরআনওয়ালা বানাইতে পারি না। মাদ্রাসাটা কত সুন্দর করে দাঁড়াইছে, কি সুন্দর একটা সুন্দর পরিবেশ, এলাকার হাজার হাজার সন্তান আছে। প্রত্যেকটা ঘর থেকে যদি একটা সন্তানকে মাদ্রাসায় দেওয়া হতো, এমন ঘর মনে হয় আরো 2-3 তালা প্রয়োজন হতো। ঠিক না বেঠিক? জোরে কও। ইমাম গাজ্জালী নিজেই কাঠগুলো বিক্রি ঘরে ঘরের ভিতরে যখন ঢুকতেন, ঘরের ভিতরে আসার পরে ইমাম গাজ্জালী নিজের ঘরে প্রবেশ করে ফ্রেশ হইয়া যায় নামাজের ভিতরে গিয়া এশার নামাজ আদায় করার পরে বিবির কাছে একটা ডাক দিত, বিবি আয় আয়, জলদি করে আমার কাছে আয়। বিবি ডাক দিয়া বলে, হুজুর গো, আমি জলদি করে আমার বিবির কাছে চলে যাইতাম। আমার বিবিরে আমি ডাক দিয়া বলতাম, বিবি বলো না কি তুমি শুনছ? হ্যাঁ বলো। স্বামী ডাক দিয়া বলতো, বিবি রে, তোমার কাজটি সম্পূর্ণ হয়ে গেল, আমার কাজ নাই, এবার আমি নিজেই বিশ্রামের ভিতরে চলে যাও। আমার স্বামীটা আমাকে ডাক দিয়া বলতো, বিবি রে একটু কি সময় দিবে? একটু কি সময় হবে রে? একটু কি সময় তুমি আমায় দিতে পারো? আমার বিবি বলতো, হ্যাঁ দিব। এমন করে বসে পড়তো। বসার পরে আমার স্বামীটা কোরআনটা খুলতো। হুজুর, কোরআনটা খোলার পরে সূরা ফাতিহা বের করতো। স্বামীটা সূরা ফাতিহা বের করার পরে আমার স্বামী কোরআন পড়তে পারে না, কোরআন পড়তেও জানে না। কখনো আমার স্বামী কোরআন মাদ্রাসায় পড়ে না, কিন্তু প্রেম ভালোবাসা থাকার কারণে স্বামী শাহাদাত উঙ্গুলিটা উঠাইয়া কোরআনের সূরা ফাতিহার নিচে উঙ্গুলিটা এইভাবে বুলাইতো, আর তাকায় তাকায় আমার ডাক দিয়া বলতো, আয় বিবি দেখ আল্লাহর কালামটা কত সুন্দর, না জানি রে বিবি আমার আল্লাহ কত সুন্দর। আমার স্বামীটা প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাইতো, এইভাবে উল্টায় উল্টায় যাইতো, আর আমারে বলতো, বিবি রে দেখ না আমার আল্লাহর কোরআন কত সুন্দর, আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আমার আল্লাহর জগৎ কত সুন্দর, যেই কোরআনটা আমার আল্লাহ বানাইছে কি সুন্দর করে, না জানি আমার আল্লাহটা আরো কত সুন্দর হবে। এইভাবে বলতে বলতে আমার স্বামী যখন মাঝখানে চলে যাইতো, কোরআনের 3 ভাগের 2 ভাগ যখন উল্টায় ফেলতো, তৃতীয় অংশে যখন আমার স্বামীটা যাইতো, আমার স্বামীর 2 নয়নের দিকে আমি তাকায় তাকা দেখতাম, আমার স্বামী 2 চোখ দিয়া অজরে বৃষ্টির মতো পানি প্রবাহিত হওয়া শুরু করতো।
একটু পরে আমার স্বামীটা হাউমাউ করে কান্না করত, আর আমার দিকে তাকায় বলতো, বিবি রে, এই যে কোরআনটা দেখ না কত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এইভাবে বলতে বলতে কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজে যাইত, তার বুক মোবারক ভিজে যাইত, চোখের পানিগুলো আল্লাহর কালামের পৃষ্ঠার ভিতরে পড়তো। শুধু তাই না, আমার স্বামীটা কত রাত্রে কোরআনটা মিলাইয়া কোরআনটা যখন পড়তেছিল, আমার কোরআন আল্লাহর কোরআন যখন দেখতেছিল, আমার স্বামীর দুই চোখ দিয়া পানি পড়তেছিল। ওই কোরআন এখনো জিন্দা আছে, আপনি চাইলে কোরআনটা আপনার কাছে দিয়া দেখাই। কোরআনের শেষ ভাগের অংশের ভিতরে আমার স্বামীর চোখের পানি এখনো জিন্দা আল্লাহর কালামে দাঁড় হয়ে আছে। ও হুজুর, এই জন্য হয়তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীটা দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয়, আল্লাহ স্বপ্নে যোগে আপনাকে জানাইতে দেরি করে নাই। এই জন্য হয়তো আমার স্বামী দুনিয়ার থেকে কবরে যাইতে দেরি হয়, কবরটা জান্নাতের বাগান হতে দেরি করে নাই। ও মুসলমান, ও বৃদ্ধা বাবারা, পর্দার অন্তরের আম্মা জানেরা, যুবক ভাইয়েরা, ভালো করে শোনো। এই কোরআন আপনার আমার ঘরের ভিতরেও আছে, এই কোরআন সবার ঘরের তক্তার ভিতরে উঠায় রাখা হয়েছে। এই কোরআনের সাথে আজ যদি আপনার আমার সম্পর্ক হয়ে যায়, এই কোরআনকে যদি ভালোবাসতে পারে, কোরআনওয়ালার সাথে যদি মহব্বত স্থাপন করতে পারে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, কারো ঘর থেকে যদি পরিবার রক্তের বন্ধন থেকে একটা মাত্র কোন কোরআনের হাফেজ হতে পারে, আলেমে দ্বীন হতে পারে, ওই সন্তানটা আদালতে কিবরিয়ে যখন আল্লাহ পাক থেকে ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আয় আয় আয়। ডাকার পরে তাকে যখন আল্লাহ বলবে, যা না, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো, কোরআনে হাফেজটা জান্নাতে যাওয়ার জন্য অগ্রগতি হবে, অগ্রসর হবে রে। এলাকার মুসলমান ভাইয়েরা ভালো করে শোনো, যখন রওনা করবে কি যেন তার কাছে আমার বাধা প্রয়োগ হয়ে যাবে, ফিরিয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ না না, আমি এবার জান্নাতে যেতে চাই না। মাওলা রে, আমি কেমন করে জান্নাতে যাব, কেমন করে তোমার জান্নাতের আলিশান দরবারে প্রবেশ করব? ও মাওলা, এই পর্যন্ত আসার জন্য আমার পিছনে যারা খরচ করছে, যাদের হাত আমার উপর প্রসারিত ছিল, যাদের পকেট আমার উপর প্রসারিত ছিল, আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার পরিবার বন্ধনের ভিতরে, আল্লাহ যারা এমন ব্যক্তি আছে জাহান্নাম তাদের জন্য দাখিল হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে রেখে আমি জান্নাত যেতে পারি না। ও মুসলমান, বলতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজ আলেমে দ্বীনকে বলতে দেবে, তুমি কি তাদেরকে নিয়ে জান্নাত যেতে যাও? আল্লাহর বান্দা জান্নাতি হাফেজে কোরআন ডাক দিয়া বলবে, মালিক, আমি তাদেরকে নিয়ে তোমার জান্নাত যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি, হাফেজে কোরআন আয়, জলদি করে আয় আয়। কাতারের ভিতরে তাকা দে, তোমার পরিবারের কে জাহান্নামী আছে, কে জাহান্নামের কাতারে যায়। যাওয়ার পরে তাকায় দেখবি আমার বাবা আছে, অথবা আমার দাদা আছে, দাদি আছে, পরিবার বন্ধন অথবা যার ভিতরে সহযোগী জানা ছিল, তারা 10 জন জাহান্নামের ভিতরে চলে যায়। তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়া দিবি, যাও তাদেরকে ধরে আমার জান্নাতে তুমি প্রবেশ করো। বলতে দেরি হবে। হাফেজে কোরআন, এই মাদ্রাসার যে সন্তানটা হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে, আল্লাহর জান্নাত যদি চলে যায়, আপনারা এলাকার ভিতরে যারা মাদ্রাসার ভিতরে শুধু নজর রাখছেন, আপনাদের কদম দিয়া বাড়াই সহযোগিতা করছেন, আপনাদের হাত প্রসারিত করে সহযোগিতা করছেন, বুদ্ধি দিয়া পরামর্শ দিচ্ছেন, চোখ দিয়া ভালো জিনিস আপনারা দেখায় দিচ্ছেন, বাবারা ভালো করে শোনো।
ওই দিন হাফেজে কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তিটা মাদ্রাসায় ইট দিছিল, এই ব্যক্তিটা মাদ্রাসায় ধান দিছিল, এই ব্যক্তিটা চাল দিছে, এই ব্যক্তির রড সিমেন্ট ইট বালি দিছে মাওলা, এই ব্যক্তির দেওয়ার কারণে সুন্দর একটা বিল্ডিং বারান্দা হওয়ার কারণে আমি ওইটার ভিতরে পড়ে 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 তোমার পুরনো কালামটা সিনার ভিতরে ধারণ করিয়া আজ হাসরের ময়দানে তোমার কাছে আমার এত দাম হয়ে গেছে। আল্লাহ ওই ব্যক্তি ছাড়া, ওই বান্দা ছাড়া আমি জান্নাত যাব না। আল্লাহ বলবে যাও, এমন 10 জন জাহান্নাম ওয়াজিবকৃত বান্দারে হাতে কলাটে ধরে ধরে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আসে না আপনাদের কাছে? আর একটু জোরে বলেন, চিৎকার করে কন্যা ভাইয়া সুবহানাল্লাহ। কি সুন্দর সংবাদ, তাই নি? আহ দোস্ত, বুঝার বিষয়, শোনার বিষয় নয়, কান সুখ বিষয় নয়। যখন বলবে আল্লাহ দেও না, তাদের নিয়ে জান্নাতে যামু, বলতে দেরি হবে, আল্লাহ অর্ডার দিতে দেরি করবে না, যাও নিয়া। আমি যে জাহান্নামের বাসিন্দা, আমারে ধৈরা বলবে এই চাচা মিয়া, তুমি না আমার সহযোগিতা করেছিলে, দিয়েছিলে না, তোমার পকেটের টাকা দিয়ে মাদ্রাসার ছাদ বানাইছ, ইট দিছ, ওটার ভিতরে বেষ্টনীর ভিতরে নিরাপদে আরামে আমি যে আল্লাহর কালাম পড়ে আজ জান্নাতের মেহমান হয়েছি, তোমাকে রেখে তো আমি জান্নাতে যেতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কয় না? দা চলো, মা বোন যারা আছে সবাইকে নিয়ে এইভাবে যখন জান্নাতে যাবে, মুফাসসিরিন কেরামের ভিতরে সুন্দর করে লেখছে, যখন বলবে যে 10 জন নিয়ে যাও, 10 জন যখন নিয়ে যাবে, ওই 10 জন যখন বলবে কি জানেন? আল্লাহ কোরআনের ভিতরে একটা আয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। চিৎকার করে কোন আল্লাহু আকবার। বলবে আল্লাহ জান্নাতে তো পাঠাইতেছ, জাহান্নাম ওয়াজিব হয়েছিল কোরআনের মাধ্যমে, কোরআনওয়ালার মোহাব্বতের কারণে, ভালোবাসায় আজ জান্নাত পাইছি, যে জান্নাতের এত বড় সৌন্দর্য আয়তন থাকবে, যেটার ভিতরে যেদিকে মন চাবে শুধু ঘুরতেই থাকবো, তাই না? ওই জান্নাতের ভিতরে একজন জান্নাতের হুর জান্নাতি ব্যক্তির কাছে গিয়া ডান পাশে শুধু হাতটা এইভাবে রাখবে, আর জান্নাতি ব্যক্তি শুধু ঘুরেই আমার দিক তাকান, এইভাবে ঘুরায় শুধু এইভাবে দেখবে। একজন হুরের হাতটা দেখার সাথে সাথে 70,000 বছর হাতের সৌন্দর্যের দিক চায়। এত আস্তে কইছেন কেন দোস্ত? জোরে কও। হ্যাঁ যুবক, দুনিয়ার মায়ায় কিছু নয়, এই তামাশা, এই খেলাধুলা কিচ্ছু না। যে চাউনিতে দুনিয়া শেষ, যে রং তামাশায় হত্যকি নর্তকির নাচের কারণে জীবন বরবাদ হয়ে যাইতেছে। আল্লাহর জান্নাতের আশা, একজন হুর হাত দিবে মাত্র এখানে, এইভাবে তাকাবে, 70,000 বছর থেকে থাকবে। তার চেহারায় দেখলে একজন জান্নাতি যুবকের কি অবস্থা হতে পারে, চিৎকার করে কি বলা যাবে? আল্লাহু আকবার। ওই জান্নাতে নিয়ে যাবে, তাই না? মুফাসসিরিন কেরামগণ বলছে, যেই জান্নাত দেওয়া হবে তাদেরকে সুপারিশের মাধ্যমে, ওই জান্নাত যারা পাবে, ওই জান্নাতের ভিতরে 4 খুঁটিওয়ালা চেয়ারও থাকবে। ওই চেয়ার যখন বসবে, ওই চেয়ারের এক বিন্দু অথবা জাররা পরিমাণ অংশ, জাররা মানে শীতের দিন কাপড় চিপি না, ঝাড়া দেই না, উড়ে না, ধোয়ার মতো জাররা বিন্দু, এই পরিমাণ এক জান্নাতি চেয়ারের অংশ যখন জমিনের ভিতরে আনা হয় যদি, আর এটাকে যদি কেউ কিনতে চায়, তাহলে গোটা পৃথিবীকে কোটি কোটিবার বিক্রি করলে ওই জাররা পরিমাণ জান্নাতের চেয়ারের অংশ কিনা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন দোস্ত, জোরে বলেন। ওই দিন ওই জান্নাতের বাগানে নেওয়ার জন্য হাফেজে কোরআন বলবে আসো জান্নাতের ভিতরে চলো, ডাকতে দেরি হবে। 10 জন সাফায়াতকৃত হয়ে যখন জান্নাতে যাবে, তখন তারা বলবে আল্লাহর কাছে,
মাওলা আমি কেমনে করে তোমার জান্নাতে যাব? আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার সন্তান আছে, আমার বদি আছে, আমার ফ্যামিলিগত যারা আছে মাওলা এদের মধ্যে অনেকে জাহান্নামে চলে গেছে। ওই 10 জন মিলে আবার বলবে মালিক আমাদেরকে শুধু একাই এই 10 জনকে জান্নাত দিও না রে আল্লাহ। বলতে দেরি হবে, আল্লাহ বলবে কি চাও? তারা বলবে মালিক এবার আমরা চাই তুমি আমাদেরকেও একটা অনুমতি দাও, আমরাও আমাদের পরিবারের একজনকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ বলে একজন না, তোমাদের 10 জনকে আমি এমন একটা ক্ষমতা দিয়ে দিলাম, এমন একটা তোমাদেরকে পাওয়ার দিয়ে দিলাম, যা যা তোমরাও 10 জন তোমাদের পরিবারের জাহান্নাম ওয়াজিবকৃত বান্দা বান্দিরে তোমাদের পরিচিত যারা যাদেরকে চয়েস হয় তাদেরকে নিয়ে তোমাদের জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা রে আমার, শেষ অংশে আপনাদের মাঝে আমার একটা ইরাদা হলো, ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? দোস্ত, কবরের ভিতরে আপন আল্লাহ ছাড়া কেউ নাই। কবরের ভিতরে আপনার আমার ঘনিষ্ঠ একজন, তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নাই। ওই আল্লাহকে পাওয়ার জন্য আপনি আমি যত চেষ্টা করো, আল্লাহ তাআলা বান্দার কাছে ততই ভিড়বেন, আল্লাহ বান্দার ডাকে ততই সাড়া দেবে। এখানে যারা আসছি 2 শ্রেণীর মানুষ বসলাম। এক শ্রেণীর মানুষের মা আছে, আরেক শ্রেণীর মানুষের বাবা আছে। এক শ্রেণীর মানুষের মা নাই, এক শ্রেণীর মানুষের বাবা নাই, তথা তার নামটা হলো এতিম। এই এতিম সন্তান যারা এখানে আছে রে বাবা, মা হারাইছে, বাবা হারাইছে, এই অবস্থায় যারা এখানে আছে, অথবা মা আছে, বাবা আছে, আজ আছে কাল থাকবো না, আজ মা আছে, বাবা আছে, কাল হয়তো তারাও থাকবে না। এমন একটা দিন আসবে দুনিয়ার সব থাকবে, কিন্তু আপনি আমি কেউ থাকবো না রে, থাকবো না রে, থাকবো না দোস্ত। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি তোমাদের মাঝে জান্নাত সৃষ্টি করায় দেব 2টা জিনিসের মাধ্যমে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে 1 নাম্বার আমি তোমাদেরকে জান্নাত দেব, তোমাদের জানটা যদি আমি আল্লাহর রাস্তায় দাও। আমি মাহফিলের বয়ানে বারবার মাইকের আওয়াজে এই কথাই বলি, মুসলমান ভাইয়েরা রে, যারা আমরা আসলাম বাড়ি থেকে বের হয়ে রওনা করছি, এই জায়গায় আসছি, আমরা তো আমাদের জানের কুরবান করে আসছি, আমরা হাঁটি হাঁটি পা পা করে আসছি, মাল কুরবান করে আসছি, ভাড়া দিয়ে আসছি। এই জায়গায় আসার দুনিয়ার কোনো স্বার্থ নয়, দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো অর্থের জন্য নয়, এক যাকে পাওয়ার জন্য তিনি কে? একটু জোরে বল, আর একটু জোরে কোন পিছনের ভাইয়েরা, তিনি কে? ওই আল্লাহকে পাওয়ার জন্য যারা আসলাম। আল্লাহ বলেন ও বান্দা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। 1 নাম্বার যারা জান দিবা, 2 নাম্বার যারা মাল দিবা। বান্দা, দুনিয়ার ভিতরে মালের ক্ষমতা বলা আমি আল্লাহ বানাইলাম, দুনিয়ার ভিতরে সম্পদ আমি আল্লাহ দিলাম, দুনিয়ার ভিতরে টাকা পয়সার মালিক আমি আল্লাহ দিলাম। দেওয়ার পরে তোমরা যদি কেউ এই 2টা জিনিস আমি আল্লাহর রাস্তায় দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাই গলাম, জানো রেডি থাকো, তোমার 2 চোখ বন্ধ হবে রে। দুনিয়ার মানুষ 4টা খাটিয়ালা, 4 কান্দের খাটিয়ালা উঠাইয়া তোমার এই অন্ধকার কবরে নিবে রে। ওই কবরের বাগানে আসতে দেরি হয়, বাচ্চারের কবরের অন্ধকার বাগান আমি আল্লাহ আলোয় আলোকিত করে জান্নাতে সাজাইতে দেরি করব না। আল্লাহু আকবার বলে। তাহলে 1 নাম্বার কি চাইছেন আল্লাহ দোস্ত? জান। কোন কি চাইছে বলেন না কেন? জান চাইছে। 2 নাম্বার আল্লাহ চাইছে যেটা দিছি এটা দিও। কার রাস্তায় দিবা? যেখানে ঢোল তবলা, এখানে দিবে নাকি? হ্যাঁ, আমরা দেখছি তো, আমরা জানি, চোখে পড়ছে, তার রেকর্ড আছে আমাদের কাছে। ঢোল তবলা গান বাজনায় মানুষ দিতে গেলে তাদের হিসাব থাকে না, যা লাগে নিয়ে যাও। কিন্তু আল্লাহর কোরআনের বাগানে, ঘরে, মাদ্রাসায় দিতে গেলে মানুষের হিসাব কষাকষি। কথা বলেন না কেন আপনারা? ঠিক না বেঠিক? জোরে কোন দোস্ত?